সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে। হ্যাঁ, কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে। শাসক যদি সেই রকম হইতো, যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইউনূস সাহেবকে নিয়ে 8ই আগস্ট, আমি ফজলুর রহমান হাততালি এত জোরে দিছি। আপনার কি একটু ফিকে হয়ে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ, কারণ কি? কারণ হইল আমার মনে হইতেছে রাজনীতিবিদার নোবেল লরিয়েট এক জিনিস না, এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আর রাজনীতিবিদ এক জিনিস না। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেবের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, মানুষ খুব হতাশ হয়েছে। এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে, এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমার এখানে আসতেই ইচ্ছা করে না। আপনি যে ডাকছেন আমাকে, আমার আসতেই ইচ্ছা করে না। কেন জানেন? এখানে এই দেশে কোনো পলিটিক্স নাই। নো পলিটিক্স ইন দিস কান্ট্রি। দেশে এখন হলো ভাগ বাটোয়ারার প্রশ্ন। যে ছেলে পেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি এই করছি, তারা একটা কিছুই করে নাই, শুধু একটা এটা কি কয় কিংস পার্টি করছে। কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না, দুর্নাম করতেছি না। তাদের মানসিকতাটা, তা তো আমার ছেলে, আমি তো তাকে বকতেই পারি, ধমক দিতেই পারি তাকে আমি। যে ছেলেটার বয়স 26 বছর, আমার ছেলের ছোট ছেলের বয়সও 26-এর বেশি, আমার বড় ছেলের বয়স 44 বছর। কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি, আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায়। 2 দিন হয়েছে না তুমি পার্টি করছো শেরাটনে, ইন্টারকন্টিনেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন? এটা তোমার মানসিকতা, কয় টাকা খরচ করে দিলা, এইটা বড় কথা না। তুমি তো যাও না ক্ষেতের আইলে, তো এখন পর্যন্ত তুমি যাইবা বলেও মনে হয় না। গাড়ি দৌড়ায় তো ক্ষেতের আইলে যাওয়ান যেত না। 4 কোটি টাকার গাড়ি, হেলিকপ্টার দৌড়ায় তো তুমি 30 লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি 30,000 টাকার কম্বল দাও। তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কি করবা এই দেশে। এবং সবাইকে তুমি বেয়াদবি করে কথা বলো। 2টা বেয়াদবি কথা দেখেন, আমি আপনাকে বলি। স্যার যে ছেলেটা, আমি তার বাপের বয়সটা দেখছি, আজকেও দেখছি বাপের বয়সটা আমার চেয়ে 15 বছরের ছোট তার বাপ। ঠিক আছে, কিন্তু আমি তাকে স্নেহ করি। এটা আছে, ভালো বক্তৃতা করতে পারে, সে যাই যতটুকুই করে। সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে। হ্যাঁ, কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে।